গল্পের নাম রকেট বিজ্ঞানী টুনু ও ছাগল বিশেষজ্ঞ পনু। টুনু আর পনু দুই বন্ধু। টুনু নিজেকে ভাবে বিরাট বিজ্ঞানী, আর পনু নিজেকে ভাবে ছাগলদের মনের কথা পড়তে পারা বিশেষজ্ঞ। একদিন সকালে রাস্তার মোড়ে তাদের দেখা। টুনু তার হাতে একটি ভাঙা রেডিওর অ্যান্টেনা ধরে আছে, আর পনু একটি শান্ত ছাগলকে কলা খাওয়াচ্ছে। টনু অ্যান্টেনা নেড়ে বলল, কিরে পনু, আজও এই চার পেয়ে লেজওয়ালা লোমস প্রাণী নিয়ে বসে আছিস? বিজ্ঞান বুঝিস না, তাই ছাগল চড়াস। পনু ছাগলটির পিঠে হাত বুলিয়ে বলল, আরে টুনু, এ তো সাধারণ ছাগল নয়, এটা হলো আমার বায়ো ওয়েদার স্টেশন। এর শরীরের লোমের কম্পন দেখেই আমি বলতে পারি কাল বৃষ্টি হবে নাকি ঘূর্ণিঝড় আসবে। টুনু হাসি চেপে হা হা হা, ছাগল দিয়ে ঘূর্ণিঝড়? আমার এই অ্যান্টেনা দেখছিস, এটা আমি মঙ্গল গ্রহের রেডিও সিগন্যাল ধরার জন্য ডিজাইন করেছি। তুই ছাগলের লোম গুনছিস, আর আমি মহাজাগতিক রহস্য ভেদ করছি। পনু, তোর মঙ্গল গ্রহের সিগন্যালের চেয়ে আমার ছাগলের পেট ডাকা অনেক বেশি কার্যকরী। শোন, কালকে আকাশে বড়সড় ঝামেলা আছে। টুনু, কি ঝামেলা? এলিয়েনরা আসছে? আমার অ্যান্টেনা ধরছে না কেন? পনু, আরে দূর, এলিয়েন নয়, ছাগলটা আজ সকালে 5টা তেঁতুল পাতা বেশি খেয়েছে। মানে কালকে সকালে আকাশে মেঘ জমবে, আর সেই মেঘে তেঁতুলের টক স্বাদ থাকবে, তাই বৃষ্টির জল দেখবি টক হবে। টুনু মাথা চুলকে বলল, টক জল? এটা কি ধরনের বিজ্ঞান রে? পনু, এটা হলো ভেজ ফিজিক্স। শোন টুনু, তোর এ রকেট বিজ্ঞান দিয়ে লাভ নেই। ধর, তুই রকেটে করে চাঁদে গেলি, সেখানে গিয়ে কি খাবি? টুনু, কেন? সঙ্গে করে স্পেশাল স্পেস ফুড নিয়ে যাব। পুনু বিদ্রূপের হাসি হেসে বলল, আহারে স্পেস ফুড, তার থেকে বরং এই ছাগলটাকে নিয়ে যা, দেখবি চাঁদের মাটিতে যা আগাছা পাবে সেটা খেয়ে সে তোকে তাজা দুধ দেবে, আর সেই দুধ দিয়ে তুই মহাকাশে বসে পায়েস বানাবি। এটা না হলে জীবন? টুনু চিৎকার করে বলল, থাম, আমার রকেট এমন দুধ পায়েস তৈরির জন্য নয়। আমার রকেট হলো অজানা গ্রহের অজানা চা আবিষ্কার করার জন্য। পনু, অজানা চা? কিন্তু যদি সেই চায়ে তেঁতুলের পাতা মেশানো থাকে, তখন কি করবি? তোর পুরো অভিযানে টক হয়ে যাবে না? টুনু, আমি সঙ্গে একটা অ্যান্টিক টক মেকানিজম নিয়ে যাব, যেটা টক জিনিসকে মিষ্টি বানিয়ে দেবে। পনু হা হা হা, আচ্ছা টুনু, তোর সেই অ্যান্টিক টক মেশিনটা যদি একদিন আমার এই ছাগলটাকে ভুল করে মিষ্টি বানিয়ে দেয়, তখন কি হবে? ছাগলটা কেবল মিষ্টি মিষ্টি স্বরে মি 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 করে ডাকবে, আর তুই সেই মিষ্টি ছাগল নিয়ে কি করবি? টুনু, আহা, তুই আমার বৈজ্ঞানিক পরিকল্পনায় ছাগল ঢুকিয়ে দিলি কেন? পনু, কারণ সব বিজ্ঞানের মূলে রয়েছে ছাগল। শোন, এবার আসল কথা বলি, আমার এই ছাগলটা এখন কেন চুপচাপ বসে আছে জানিস? টুনু, জানি না, কেন? পুনু, কারণ ও এখন গভীর ধ্যানে বসে তোর ওই রকেটটার ওজন কত হবে সেটা হিসাব করছে, আর ওর হিসাব বলছে তোর রকেটটা মহাকাশে উড়তে পারবে না। টুনু, কেন উড়তে পারবে না? আমার ক্যালকুলেশন তো ঠিক। পনু, আরে বাবা, তুই রকেটে ওঠার আগে যে 5 কেজি চানাচুর খেয়েছিলি, সেই চানাচুরের ওজন তো হিসেব ধরিসনি। ছাগলটা বলছে 5 কেজি চানাচুরের গ্যাসীয় ভার নিয়ে রকেট মহাশূন্যে গেলে ওখানেই ফেটে গিয়ে চানাচুর বৃষ্টি হবে। টুনু আর কোনো উত্তর দিতে পারল না। সে তার ভাঙা অ্যান্টেনা ফেলে ফচকে আলীর হাত ধরে হাসতে হাসতে মাটিতে বসে পড়ল, আর ছাগলটা শান্তভাবে তেঁতুল পাতা চিবিয়ে প্রমাণ করল পৃথিবীর সেরা বিজ্ঞানী এখন হাসিতে কাবু। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।